বাবা তো রেডি হইতেছে, বাস স্ট্যান্ড থেকে তোরে আনতে যাইবো। মা ওইখানে আর থাকতে পারতেছিলাম না। কেন, কি হইছে? এক ছেলে পিছে পিছে আসছে। কি কস? গুন্ডা পান্ডা না তো? আরে মা, গুন্ডা না, আমার সাথে এক ভার্সিটিতে পড়ে। সে আমার পিছে পিছে আসছে। কি চাই সে? বুঝো না কি চাই? আসসালামু আলাইকুম। কি সুন্দর পোলা। এই তোর ফ্রেন্ড গ্রামে বেড়াইতে আসছো? গাছে গাছে আগুন জ্বলে, বৃষ্টি হবে খনায় বলে। মানে গাছে গাছে যখন কে এই ছেলে কি চাই? Oh, hello, uncle. Basically, I want to marry your daughter. এই কি বলে সে? ভাইজান, সে ফরেন ছেলে, বিয়ে করতে চায়। কি? Exactly. He's right. I want to marry your daughter. মানে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। তুই এই পোলারে বাড়িতে নিয়ে আইছস? আব্বাস, ওর দাঁড় আনতো। ভাইজান, একটু শান্ত হন। আমি বুঝতে পারছি ঘটনা কি ঘটছে। আমি আপনাকে সব বুঝায় বলতেছি। ভাবি, নাস্তার ব্যবস্থা করেন। আপনি একটু এদিকে আসুন তো ভাইজান। আপনি আসেন আসেন, আমি কথা বলবো। পুরাটা বিয়ের প্রস্তাব নিয়ে আইছে। চিনি না, জানি না, বাপের পরিচয় জানি না। দেখে তো মনে হচ্ছে বড় লোকের পোলা, শহরে থাকে। আর আমাগো মাইয়ার লেগা এসছে ভালো প্রস্তাব আর কি আশা করেন? তেলে আর জলে কখনো মিশ খায় না, জানোস না তুই? আপনি রেগে যেতেছেন কে? একটু মাথা ঠান্ডা করেন। পোলারা আসছে কথা বলতে, কথা বলেন। যদি না হয় আমরা তার বাপ মার সঙ্গে কথা বলবো। কিন্তু আর কোনো কিন্তু মিন্তু করেন না ভাইজান, চলেন কথা বলেন। আর তাছাড়া মেয়ে হয়ে যখন জন্ম নিছে, একদিন একদিন বিয়ে দেওয়াই লাগবে। আপনি কথা বলেন ভাইজান, আসেন আসেন। Thank you. বাবাজি, তুমি বিয়ের প্রস্তাব দিছো ভালো কথা, তা তোমার বাবা মা কোথায়? বাবা নেই, মা আছে। এখন আপনারা বললে আমি মাকে বলবো আসতে। আরে বাবা নাই তোমার? জি, বাবা পাঁচটা। বাবাজি, তোমার দেখে তো মনে হয় খানদানি ঘরের ছেলে। তা তোমাদের ঢাকা শহরে নিজস্ব বাড়ি ঘর আছে তো? জি, এভরি সিঙ্গল থিং সবই আছে। আসলে বাবা মারা যাওয়ার পর মাই মম টেক কেয়ার অফ এভরি সিঙ্গল থিং। ভাইজান, টাকা পয়সার কোনো সমস্যা নাই। এত কথার কাম কি? ছেলে বেড়াইতে আসছে, চা নাস্তা খেয়ে চলে যাবে। ভাইজান, দেখো, আমার মেয়েরে আমি অনেক শখ করে পড়ালেখা শিখতে পাঠাইছি। তার পড়ালেখা এখনো শেষ হয় নাই। আমি এখন মেয়েরে বিয়ে দেব না। নট দ্যাট, বিয়ের পর শি ক্যান কন্টিনিউ, ও পড়াশোনা কন্টিনিউ করতে পারবে, নো প্রবলেম। ঠিকই তো কইছে ভাইজান। মেয়ে এখন হোস্টেলে থেকে পড়াশোনা করে, বিয়ের পরে শ্বশুরবাড়ি থেকে পড়াশোনা করবে। তোমার মা তোমারে নিয়ে যেমন স্বপ্ন দেখে, আমিও আমার মেয়েরে নিয়ে স্বপ্ন দেখি। আমার মেয়ে পড়ালেখা শেষ করে এই গ্রামে ফিরে আসবে, গ্রামের উন্নতি করবে। আমি তার সাথেই আমার মেয়ের বিয়ে দেবো, যে আমার মেয়ের সাথে তাল মিলায় চলতে পারবে। কি কও ভাইজান, তুমি কি ঘর জামাই রাখতে চাও? আমি ঘর জামাইয়ের কথা বলতেছি না। আমার মেয়ে চাষির মেয়ে, গ্রামের মেয়ে। আমি তার সাথেই আমার মেয়ের বিয়ে দেবো, যে গ্রাম বুঝবে, মাটি বুঝবে, চাষাবাদ বুঝবে। ওকে, আই গট ইউর পয়েন্ট। I want to be a চাষি। ভাইজান, সে আমার মতো খাঁটি চাষি হইতে চায়। Yeah, like him. খাও বাবা, খাও। Thanks.
Nice place. Mom, কোথায় তুই? ঢাকার বাইরে? I told you earlier যে আজকে রাতে আমি আসবো না। In fact, I need some more time to come back. Who is that girl? I will tell you every single thing. Let me win first. উইন মানে? ও কি তোর গার্লফ্রেন্ড না? নাকি অন্য কেউ ওকে নিয়ে ভেগে গেছে? আমার কাছ থেকে ওকে কেউ নিয়ে যেতে পারবে না। But you know one thing, she is so tough, and that's why I'm here to convince her parents. তুই আমাকে নিয়ে যেতি, আমি একদম কথাবার্তা ফাইনাল করে আসতাম। Not right now. When it's needed, then I will tell you where to come and what to do, okay? আচ্ছা শোন, তোর কথা তো আমি বুঝিনি। Mom, I can't say anything right now. Just call me later. No, you don't need to call. I will call you. I'm just saying bye, okay? মা আপনাকে খেতে ডাকছে। আমাদের কিন্তু ডাইনিং টেবিল নেই, আপনাকে মাটিতে বসেই খেতে হবে। পারবেন? একটা শর্তে, আর শর্তটা হচ্ছে আমাকে আপনি করে বলা যাবে না। You have to call me তুমি। দেখা যাবে। Oh God, it's 8 now. Dinner so early. এটাই আমাদের গ্রামের নিয়ম। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ুন, 4টায় উঠতে হবে। 4টা? মানে at midnight? No. ওই সময় উঠবো কেন? মাঠে যাবে? তুমি না চাষি হতে চাও? You're right. I want to be a চাষি। বুঝি নাই গামছাটা মাথায় মাথায় পেঁচা কাজ করে মজা পাবা। কষ্টের কাম কোনটা শক্ত করে কাম করতে হবে। কেমনে পেঁচাবো? পুরোটাই করো, লম্বা করো, হ্যাঁ লম্বা করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক হাত দিন করে নাও, হ্যাঁ হ্যাঁ সিঙ্গলকে ধরো, হ্যাঁ কপালে দাও, হ্যাঁ এই তো পুরেন দাও এটা, হয়ে গেছে, এই তো শিখে গেছে, পারবে তুমি। আসো, হ্যাঁ ঠিক আছে, দেখো এখন ঠান্ডা লাগবে না, কাজ করে মজা হবে। একটু তাড়াতাড়ি পাও চালায় হাঁটো, দেরি হয়ে যাইতেছে। সূর্য মাথার উপর উঠলে পরে কাম করবো কেমনি? আঙ্কেল একটা মিনিট, মানে এই যে আমরা হাইটা হাইটা যাইতেছি কেন? আমাদের কোনো গাড়ি নাই? কি খার গাড়ি 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 নাই? যাইতেছো চকে কাম করতে, খুঁজতেছো গাড়ি, হ্যাঁ। ওই যে দেখো সাকু, তোমরা তো জীবনে সাকু দেখো নাই, সাকু পার হয়ে ওই মাঠে যায় কাম করতে হইব, দেখে শুনে পার হয়ে দেও, পা পিছলে পড়ে যায় না। তোমার লেগে তোর বালিশ নিয়ে আসার দরকার আছিল। এটা দিয়ে যাইতে হবে। আঙ্কেল সরি, আই ক্যানট ডু ইট। কি আমি এটা এটা পারবো না। আমি কি কও জোয়ান মোদ্দা পোলা? আসো Sorry, না 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 না। আরে কি কও, পারবা না? না ওকে, আই উইল ডু ইট। আসো 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 আসো, এটা ধরে নিও, ধরে নিও, সাবধানে পড়ে যাবে কিন্তু। আসো, এই এরকম করে ধরে ধরে আসো, এই তো পাইনি। আসো সাবধানে কিন্তু, হ্যাঁ এই তো এই তো আসো তো, আসো আসো, হ্যাঁ ও ও ও ও কি কর, এই কি কর, এই কি কর, এই দেখো আমি খালি হাতে দাঁড়ায় আছি, ধরি নেই, কই পড়ে গেছি আমি? সরি যাও যাবি, খালি খালি না ধরে দাঁড়ায় আছি। আরে ভয় পায় না তো। নো, ইউ গো ফার্স্ট। জোয়ান মোদ্দা পোলা, আসো। আর তুলে তো আঙ্কেল পড়ছিলেন। আরে আসো। বিসমিল্লাহ। Yeah, I can make it. I mean, no worries. I can make it. Uncle, give your hand. No. Hold me. Are asan na, hold me. মুসিবতে বলবো, আসো আসো,
কিভাবে? এই যে Give a dig and then drop it here. Give a dig. Okay, uncle, I can do it. সকাল সকাল ঘুম থেকে উঠছো। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। এখনই মেলা করো শহরে, তোমার দ্বারা এই কাম হইব না। বাড়ি ফিরে যাও বাজার। I'm sorry, but আমি পারবো। I can make it. কেমনে পারবা? মাটিতে ফসল ফলাইতে হইলে সবার আগে মাটিতে ভালোবাসতে হয়, তাইলেই মাটি সাড়া দেয়। আর মাটি সাড়া না দিলে ফসল ফলাইতে পারবো না, তোমার চেষ্টাই বৃথা। Oh, I got you. মাটিকে ভালোবাসতে হবে তো? হ্যাঁ। মাটিকে ভালোবেসেছি। এইভাবে না, আগে স্যান্ডেলটা খোলো, খুলে খালি পায়ে মাটিতে পা রাখো, তার মাটির থেকে রসটা শরীরের মধ্যে নাও। শরীরে মাটি থেকে রসটা নিতে হবে, রসটা ভিতরে নিতে হবে। Wait. স্যান্ডেল খোলো। মাটির রস পায়ে রস। হ্যাঁ। তোমার নাম জানো কি? তানভীর, আর একটা নিকনেম আছে অঙ্কুর। নাম তো ভালোই রাখছো। মা রেখেছে। অঙ্কুর মানে হচ্ছে মায়া। Yeah, এই মাটিরে মায়া কইরা তুমি বীজ বুনবা, Yeah. ফসল হইব, okay. তখন তুমি বুঝতে পারবে অঙ্কুর কি জিনিস। Sure. And I will make it. Sure. তুমি এখন কাম করো। Okay. Okay. Uncle, I will do it. আমি কি করবো আঙ্কেল? দে ওরে করতে দে। আমাকে দেন। সেই তো হ্যাঁ, জায়গায় উঠাও, জায়গায় উঠাও। No uncle, don't look like on that way. আমি পারবো। অত সহজ না। একবার না পারিলে ট্রাই করো শতবার। আমি সেটা দেখার অপেক্ষায় আছি। Yeah, we're gonna make it. আহ, মার মা, বড় বড় দুটা মাছ আনছি, মাছের মাথাটা ওই ছেলেটারে দিও। মাছের মাথা তো তুমিই খাও বরাবর। আরে আমি তো সবসময় খাই, ছেলেটা খুব কষ্ট করতেছে, ওরে দিও। আচ্ছা, দিব আমি। আমার বাতাস করা লাগবে না, তুমি যাও দাও, ওরা আবার উল্টা পাল্টা কাইটা ফেলাবে। মাছের মাথাটা আনাম রাইও, রান্না তুমি করো কিন্তু। আচ্ছা আচ্ছা, যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। বাতাস, যাইতেছি। আরে এত সোয়াগ ধান লাগবে না, তুমি দাও, ওই দিকে যাও। বাসা ধন, কত ধানে কত চাল, এইবার বুঝবা। তোর বাপ তেজ দেখাইলে কি হইব? ঠিকই আজ বড় মাছ টাইনা কইছে মাছের মাথাটা জামাইরে দিও। জামাই মানে সে কি চাষি হয়েছে? আগে পরীক্ষা দিয়ে নেক তারপর। তুই তো তোর বাপের থেকে 1 ডিগ্রি খারাপ। হ্যাঁ, পোলাটা চেষ্টা করতেছে, ঠিকই দেখিস একদিন চাষি ও ওই বই। ইস, তুমি এত আহ্লাদ করো না তো মা। 2 দিন এইভাবে মাঠে গেলে এমনি ওর শখ মিটে যাবে। মায়া, মা, পোলা তো হাত পায়ে প্রচুর ব্যথা পাইছে, মলমটা বাইর করে রাখ। গা গোসল দেওয়ার পরে মালিশ দেওয়া লাগবে। মালিশ? তা নয়া চাষির কি শখ মিটে নাই নাকি আজ বিকালেই ঢাকার বাস ধরবো? এই তুই মস্করা করিস না তো। কাজ শেষ না করে I will not go back. যাও বাবা, যাও, গাও গোসল কইরা আসো, আমি ভাত দিতাছি।
খাইবা। খাওনের পরে তোমার শ্বশুর কিন্তু তোমার মানে মায়ার বাবা তোমার লয়ে বাজারে যাইবো। Bajar, yeah. Chachu, freshen up, yeah. কেন চাচ্ছু ওরে নিয়ে একটু পুকুরে চুবাই আনো না। Pukur? Oh, pond. Yeah. I love swimming. Where pond? মাঠে গিয়া আগে করো দিক নিরূপণ, পূর্ব দিক থেকে করো হাল চালন। খনা বলে মন দিয়া শোনো মহাশয়, ফসল হইবে অধিক নাহি সংশয়। ফসল হওয়ার সময় এইসব কথা মনে রাখবা। কি হইল, আই তুলতেছো কেন? ঘুম পাইছে? Oh, no. It's not about that. Actually, I don't wake up this morning. তোমার ইংরেজি কথা আমি বুঝি না বাপু। তা শোনো, সকালে যে শোয়, সকালে যে ওঠে, তার টাকা না বৈদ্যে লোটে। I didn't understand. Oh, sorry. I mean to say, buji nai. তুই বাংলাই বোঝো না, খনা বুঝবা কেমনে? Yeah. What is khona? খনা না বুঝলে চাষি হইতে পারবা না। এই যে আমাকে মাটি ফসল, এই ফসলে যে অঙ্কুর দেখবা, খনা চিনতে হবে, বুঝছো? Okay, I will try to learn Bengali. I will try to. Yeah. তুমি আর কোনোদিন আমার সামনে ইংরেজি বলবা না, বাংলায় কথা বলবা। Sorry. আমি বাংলা শিখবো। Hey, uncle! যে গরম পড়তেছে, মানে গাছে গাছে যখন আগুন জ্বলা পুড়ে যায়, বললাম না, রাত যদি পড়ে তাহলে মনে করবা বৃষ্টি হবে। চাষা হওয়া তো সহজ না, চাষা হইতে হলে অনেক কিছু জানতে হবে। হাঁসের গোস্ত রান্না করছি, তার লগে এই পিঠা বানায় ওরে খাও। কি রে, কিছু করবি? এই ছেলেরে এত আদর যত্ন করো না, পরে কষ্ট পাবা। আমার মনে হয় না। ছেলেটা চোখের দিকে তাকাইলে মনে হয় ও যা মন থেকে চাইবো তা সে আদায় করে নিতে পারবে। পারবো না মা, একদিন এই চেহারার যেই অবস্থা হয়েছে, তারপর তার মা যদি তার এই চেহারা দেখে, আমাদের এই সম্বন্ধ হইতে দিবে না। ওরা কি খুব বড় লোক? অনেক বড় লোক। তার বাবা যেই সম্পদ রেখে গেছে তা সে বৈশাও শেষ করতে পারবে না, আর তার দিয়ে তোমরা এই প্যাক কাদা খাটাইতেছো। তাহলে তো এই পোলা হাতছাড়া করণ যাইব না। আমি আজকেই তোর বাবারে বলতেছি, কাজী ডাইকা আইনা তোদের বিয়াটা করাই দিই, তারপরে তুই গিয়ে শ্বশুর বাড়িতে আরাম করে খা। গাছে না উঠতে এক কাদি পাইলে চলবো? বাবা যা করতেছে ঠিকই করতেছে, তারে বুঝতে হবে না আমার অবস্থা? এই কাদা মাটির মায়া তার বুঝতে হবে না, নয়তো কেমনে হবে? কিন্তু পোলা তো তোরে ভালোবাসা তোর পছন্দ কইরা এই গ্রাম পর্যন্ত আয় পড়ছে। আজকের ভালোবাসা 2 দিনে শেষ হয়ে যাইব, তারপর তোমার মাইয়া আবার কানতে কানতে বাড়িতে ফিরবো। ধরু এইসব কথা মুখেও আনিস না, এই পোলা তোরে সুখেই রাখবো। যদি সে চাষি হইতে পারে। তোর বাপে কইছিল এই পোলা নাকি ভালো কইরা বাংলায় কথা কইতে পারে না। তুই এক কাজ কর, পোলাটারে একটু ভালো করে বাংলা শিখাই দে,
যদি সে চাষি হইতে চায় তাইলে তো মানুষের লোকে কথাবার্তা কইতে হইব নাকি? কাজ দিয়ে সেখান থেকে এই যে জনাব কৃষক, আপনার জন্য মা পেয়ারা কেটে পাঠিয়েছে। ও থ্যাংক ইউ, কিন্তু আমি তো পেয়ারা পছন্দ করি না। চেনা শুনে খনার বচন, সংসারে তার চিরপতন। খনার বচন, হ্যাঁ ওই আঙ্কেলকেও দেখছিলাম যে উনি রিসাইটেশন করছিলেন পোয়েম, কিন্তু খনা মানে হোয়াট ইজ খনা? খনা হচ্ছে চাষিদের মধ্যে একজন জ্ঞানী মহিলা। তার যত কথা চাষিরা সবাই তা মেনে চলে। তুমি না চাষি হতে চাও, তাই চাষিরা যেভাবে কথা বলে তোমারও সেইভাবেই কথা বলতে হবে। বাট আমি তো ঠিক করে বাংলায় বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে শেখাবো। রিয়েলি? বাংলায় বলো। খনার বচন জানতে চাই। কোনো লাভ নেই, তুমি এগুলো কিচ্ছুই শিখতে পারবে না। ইউ ডোন্ট নো মি, আমার সাথে এভাবে কথা বলে কোনো লাভ নাই। আমি চাইলেই শিখতে পারবো, যতক্ষণ পর্যন্ত এই ফার্মিং, এই চাষাবাদ ঠিকঠাক করে শিখতে না পারবো আমি গিভ আপ করবো না। আই উইল কন্টিনিউ ট্রাইং, চেষ্টা করেই যাবো। আচ্ছা তুমি কি জানো একটা ফসল ফলাতে কতদিন সময় লাগে? জানি না, কিন্তু জেনে যাবো ওই খেনার বচনের মতো। ঠিক করে বলো, এটা খনা। খনার বচনের মতো শিখে যাবো। আর তুমি আমাকে শিখাই দিবা। 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। বুঝলা কিছু? না, বুঝি নাই। 16 বার মানে 16 টাইম জমিতে চাষ দিতে হয় মূলার জন্য, আর তার অর্ধেক 8 বার, 8 বার দিতে হয় তুলার জন্য, আর তার অর্ধেক 4 বার, 4 বার দিতে হয় ধানের জন্য। আর বিনা চাষে পান মানে পানের জন্য কোনো চাষেরই দরকার হয় না। ওয়াও, ইটস নাইস। তাহলে তো পান চাষ করাই ভালো। তুমি কি পান খেয়ে সারা জীবন কাটাবা? পান খায়া আর গান গায়া দিন চলে যাবে, নো জীবন চলে যাবে। ওয়াও, তুমি এত কঠিন বাংলা বলতে পারো। ইয়েস, আই মেড ইট। আচ্ছা শোনো শোনো, তুমি চাইলে ভুট্টা চাষ করতে পারো, আমাদের এখানে সেটা কিন্তু অনেক ভালো হয়, আর বাবা কিন্তু এতে অনেক খুশিও হবে। বাবা আমার মনে হচ্ছে তুমি পারবা। কেননা বীজ লাগানোর পর গাছ বড় হয়ে গেছে, ফল অবশ্যই ধরবে। No problem. I will make it. Sure. ভাইজানে খুব খুশি হয়েছে।
সকালে বাসায় চলে আসবে, পরশু থেকে অফিস করবে। অফিসে আমি আমি জীবনও কোনদিন বসবো না। তাহলে কি তুমি ওই গাইয়া মেয়েটাকে বিয়ে করে গ্রামে থেকে যাবে? মায়ের তুমি কোনোভাবে গাইয়া বলবা না, মায়াটা গাইয়া না, ঠিক আছে? আর হ্যাঁ, থাকার কথা বলো না, থাকতেই পারি, কি হয়েছে? অসম্ভব। ওই মেয়েকে আমি কোনোভাবেই আমার ছেলের বউ হিসাবে মেনে নেব না। সে তোমার মাথা নষ্ট করেছে। মা, একটা কথা তোমার একদম স্পষ্ট করে আমি বলতে চাই, একটু শুনে রাখো খুব ভালো করে। এই যে এই মায়া মেয়েটা আছে না, এই মেয়েটারে আমি ভালোবাসি। তুমি যদি কাল না আসো তাহলে আমি পুলিশ পাঠাবো। ধর দেখালে তুমি আমার কি বুঝাইতে চাইতেছো যে তোমার পোলারে খেলার মাঠ থেকে নিয়ে যাওয়ার জন্য তুমি পুলিশ নিয়ে আসবা? ইয়ার কি করো না অঙ্কুর, তোমাকে আমি ওখান থেকে নিয়ে আসবই। আমি আর কথা বলতে চাইতেছি না, রাত হইছে, ঘুমাইতে হইব। একটা খনার বচন আছে, সকালে শোয় সকালে ওঠে, তার টাকা না বৈদ্যে লোটে। এসব কি বলছো তুমি? বুঝবা না তুমি, তোমার বইটা লাভ নাই। রাখতেছি মা, কোনো গ্যাঞ্জাম করো না, রাখলাম। অঙ্কুর, কি করছি? আরে সবাই বাইরে, সবাই বাইরে। তুমি এগুলি বাড়িতে নিয়ে আসছো কেন? বাজারে নিয়ে যাও, বেচা লাগবো না? আমার হাতের প্রথম ফসল, আমাদের পরিবারের যারা আছে আমরা সবাই মিলা খাবো। বাকি যা আছে খেতে, আশপাশে যা আছে সব মানুষের বিলাই দিব। এই যে ধরেন চাচি, একটা কাম করেন, অক্ষণ আম করে সবার একটু পুরাই দেন, সবাই খায়। আচ্ছা, আল্লাহ, কি খুশির দিনে আম্মায় ফোন দিতে। আচ্ছা। চাচা, আমি একটু ফোনটা ধরি। মামা, তুমি আবার কি খুশির দিনে ফোন দিছো তুমি জানো? আজকে খেতে ফসল হয়েছে, আমার নিজের হাতের ফসল, আমি কাইটা নিয়ে আসছি, আমি সবাই মিলে খাবো। মা, তুমি একটা কাম করো না, তুমি চলে আসো, একসঙ্গে সবাই মিলে অনেক মজা করবো, আসো। আবার আসতে হবে না, গাড়ি পাঠিয়ে দিয়েছি, তুমি চলে আসো। আমি তো আসবো না, আমি তো তোমাকে আগেই বলছি আমি এখান থেকে কোথাও যাইতে চাই না। মা, তুমি আমার কথাটা শোনো, তুমি তুমি আইসা পড়ো, একসঙ্গে থাকবো সবাই, ভালো লাগবে তোমার। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা আমার খারাপ হয় নাই। কি করছো তুমি আমার সাথে মা? বিদেশে পাঠাই দিছিলা আমার উন্নতির জন্য, উন্নতি তো হয় না। এটা কেমন জীবন? আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাঙালি, আমরা কেন বিদেশের মাটিতে পড়ে থাকবো? পড়াশোনা এখানে নাই? মা কি, মাটি কি, মাটির মায়া কি? আমি মাটি ছাইরে কোথাও যাবো না। মায়া মায়া মায়া, এই মেয়েটার নাম আমি শুনতে চাই না। যদি কারো কিছু করতে হয় সেটা তোমার, তুমি আসবা, নাইলে নাই। তুমি যদি আমার ছেলে হও, এই মুহূর্তে আমার বাসায় চলে আসবে তুমি। তোমার যদি এই কথা হয়ে থাকে তুমি আমারে ফোন করবা না, তোমার সাথে আমার কোনো কথা নাই। যদি আমি তোমার পোলা হয়ে থাকি তাহলে তুমি আসো, রাখতেছি মা। তুমি মায়ের সাথে এইভাবে ব্যবহার করলা? যা আপনারা তো জানেন না আমার মায় কি, আমার মায় কি চায়। মায়ের সাথে রাগ করতে হয় না, আগে থেকে পিছে ভালো। মায় যদি ডাকে, আমি জানি, আমি সব কিছুই জানি। খনার বচন সেটা আপনি আমাকে শিখাইছেন, আমার মায় কি চায়। আজীবন শুধু নিজের স্বার্থ দেখছে, নিজের স্বার্থ দিয়ে আমার চালাইছে। এই যে এখনো যাইতে বলছে, এটার পিছনে কোনো স্বার্থ আছে আমি জানি। যাবো না আমি এখান থেকে, আপনার তারা যাবো কেন? মনে আছে চাচা, আপনি আমার একটা শর্ত দিছিলেন, আপনার শর্তে কিন্তু আমি পাশ করে গেছি। এখন আমারে আপনাদের করে নেন, আমারে আপনাদের সাথে থাকতে দেন। আপনার মায়ের লগে আমার বিয়া দেন। তুমি আমার সামনে তোমার মায়ের অসম্মান করছো, পরে যদি আমার মেয়ের অসম্মান করো, আমি তোমার সাথে মেয়ে বিয়ে দেবো না। তুমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাও। চাচা, আসো, ভিতরে আসো। চাচা, কি হলো চাচা? চাচা, বাবা, মায়ার বাবার কথার উপরে তো কথা চলে না, তুমি চলে যাও।
চাচি, ছোট চাচু বুঝছি, এই বাড়িতে আমার আশ্রয় নাই, থাকবার কোনো কারণ নাই। আমি জানি তুমি আর আসবে না, তোমার মা তোমাকে আর আসতে দিবে না। কেন আসছো তুমি এখানে? আজকে তুমি এখানে কেন? ও, তোমার এতদিন পরে মনে হয়েছে যে তোমার ছেলে, তোমার পোলা তোমার হাত ছাড়া হয়ে যেতেছে, সেজন্য আসছো। কি করছো তুমি এতদিন? কি খেয়ালটা রাখছো আমার? হ্যাঁ, টাকা ইনকাম আমার, তোমার অফিস, সারাক্ষণ অফিস অফিস অফিস। তোমার একটা মাত্র ছেলে সারাটা দিন তোমার জন্য অপেক্ষা করতো, তোমারে পাইতো না, পিছনে বসে বসে কাঁদতো, পাও পাইতো না। একটা বারের জন্য তুমি খেয়াল পর্যন্ত করো রে। পরগুলটা কি করছো? বিদেশে পাঠাই দিছো পড়াশোনা করার জন্য। সেখানে কি অবস্থায় আছে, ঠিক মতো খাইছি কিনা একবারের জন্য খোঁজ নিছো? নাও নাই। আজকে এখানে আসছো কারণ তোমার মনে হইতেছে যে তোমার ছেলে তোমার হাতছাড়া হয়ে যেতেছে। কেন আসছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। আমি দেখতে এসেছি ওরা তোমাকে কিভাবে আটকে রেখেছে, কিভাবে বশ করেছে। কোনো কিছু দিয়ে বশ করে নাই। যদি বশ করার কথা বলো তাহলে ভালোবাসা দিয়ে বশ করছে। সামনে তাকায় দেখো, এই যে দেখতেছো এই মহিলারে, ওনারে আমার কাছে মার মতো মনে হয়। মনে হয় উনি একটা পরিপূর্ণ মা। আমি তো ওনার সন্তান না। খেতে কাজ করছি না, ব্যথা হয়ে গেছে আমার। এই মহিলা নিজের হাতে আমার মালিশ করে দিছে। আমি একটু ব্যথা পাই, ও করছি, ওনার ওখানে ও হয়েছে। আমি কখন কি খাবো না খাবো সারাক্ষণ উনি এইটা চিন্তা করছে। আমার ব্যথা চেয়ে ব্যথা পায়, আমার কষ্ট চেয়ে কষ্ট পায়। উনি মারা তো কি? তুমি কি বলতে চাচ্ছ আমি এসব কিছু করিনি তোমার জন্য? হয়তো করছে। কিন্তু তোমার ডিগনিটি এত বেশি ছিল যে সেখানে কোনো মায়া ছিল না। একটা দিন একটা বেলা কোনো দিন তুমি নিজের হাতে আমাকে খাওয়াই দিছো। ওনাদের এত টাকা পয়সা নাই, কোথায় খায় যাও না, ওই যে দেখো সামনে তাকায় দেখো, ওই মাটিতে মাদুর পিছায় সবাই মিলে খায়। সেই খাওয়ার মধ্যে আনন্দ আছে, খাইতে খাইতে সবাই গল্প করে, সবার মধ্যে সবার মায়া আছে, ভালোবাসা আছে, যেটা আমাদের মধ্যে নাই। অঙ্কুর, আমাদের বাসায় তুমি আর আমি, তোমার বাবা তো বহু আগে। আমি জানি অনেক আগে উনি চলে গেছেন। বাবা কি জিনিস আমি বুঝতেই পারি না। একটা স্বপ্ন ছিল যে আমার বাবা নিশ্চয়ই একজন আদর্শ পিতা। আমি দেখছি, আমি এটা ওনার মধ্যে দেখছি। এই মানুষটা আমাকে কি বলছে, কি শিখেছে জানো? বলছে নিজের জুতা স্যান্ডেল খুলে মাটিতে পা রাখো, মাটির যে স্বাদ, যে গন্ধ, যে বর্ণ, যে টেক্সচার, এটাকে গায়ে লাগাও, সেটা রস আহরণ করো। এতদিন পরে বুঝছি আমি কে, আমি কি, আমার কি করা উচিত। নাম রাখছো অঙ্কুর, মানে জানতাম না। আসল মানে উনি আমারে বুঝাইছে।
এবং তোমাকে আটকে রেখেছে। ভুল কথা, আমাকে কেউ আটকে রাখেনি, আমাকে এখান থেকে চলে যেতে বলছে তোমার কারণে। তোমার সাথে আমি বেয়াদবি করছি, এটাই মানুষটা কোনোভাবে মাইনা নিতে পারে না, সেই জন্য বলছে আমার চলে যেতে। এই লোকটা আমার একটা জিনিস শিখাইছে যেটা কোনদিন আমি কোথাও শিখতে পারি নাই, মানুষ হতে কেউ আমাদেরকে শিখায় নাই, সেটা আমি পারি নাই, তুমিও পারো না। আপনি আপনি আপনার ছেলেরে নিয়ে যান, আমরা ওরে আরামে রাখতে পারি নাই, এই জন্য আমরা লজ্জিত। কিন্তু মানুষ হতে শিখিয়েছেন। আমি নিজেই আজ আমার ছেলেকে দেখে মুগ্ধ। আমি আমার ছেলেকে দেখে অবাক হয়ে গেছি। আমার ছেলে আজকে থেকে আপনাদের ছেলে। মা, আপনার যে কই বইতে দেই, কি খাইতে দেই, ওই যে আমার ছেলে বললো না, মাটিতে বসে সবাই ভাত খান, আমি মাটিতে বসে ভাত খাবো। এইটা আপনি কি বলতেছেন? ভাইজান আমি তাহলে বাজারে যাই। শুনুন, আসার পথে একটা কাজে নিয়ে আসবেন। যাও তাড়াতাড়ি যাও। আমি আমার ছেলেকে এই বাড়িতে বিয়ে করাবো। আপনি এটা কি বলতেছেন? আমার মতো চাষার সালাম কর। মায়া একটা মাটির মেয়ে,